নমস্কার বন্ধুরা, আজকে বানিয়েছি দেখো পনির ফিঙ্গার, যেটা কিন্তু খুব সহজ এবং খুব কম সময়েই হয়ে যায়। আর যেহেতু আমার মেয়েটা মাছ মাংস কিছুই খেতে চায় না বা খাই না, তার জন্য একটু নিরামিষ সবসময় চেষ্টা করতে হয়। তার জন্য দেখো আমি 250 গ্রামের থেকে একটু বেশি পনির নিয়ে নিয়েছি, 300 গ্রামের মতো। সেটাকে দেখো আমি পাতলা পাতলা করে একটু লম্বা লম্বা করে ফিঙ্গারের সাইজে কেটে নিয়েছি। এদিকে দেখো আমি 5-6 কলি রসুন আর দিয়েছি তোমার 2 ইঞ্চির মতো হচ্ছে আদা, আর একটু 4-5টা কাঁচা লঙ্কা। ওর ভিতর দিয়েছি একটু টমেটো সস, একটু স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়েছি একটু সয়া সস, হাফ চামচের মতো ধনে পাউডার, আর দিয়েছি হাফ চামচ অরিগানো, আর দিয়েছি হাফ চামচ হচ্ছে গোলমরিচ পাউডার, আর দিয়ে দেবো আর রেড চিলি সস দিয়েছি আগে, সরি, আর এবার দিলাম টমেটো সস। দিয়েছি হাফ চামচের মতো গরম মশলা পাউডার, আর হাফ চামচের মতো হচ্ছে তোমার চিকেন মশলা, যেটা রেডিমেড পাওয়া যায়। চিকেন মশলা দিলে আবার ভেবে নেবেন না যে এটা ননভেজের মধ্যে পড়ে গেল, মশলাটাই কিন্তু প্লেন মশলাই থাকে। এবার এটাকে দেখো খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। একটুখানি আমি হলুদ দিয়ে দিয়েছিলাম। এটাকে আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছি, 10 মিনিট রাখলে হয়। এদিকে দেখো আমি 2 চামচ জলে কিন্তু ময়দা গুলিয়ে নিয়েছি, 2 চামচের মতো। আর এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এখানে আমি কিন্তু আর একটু জল নিলে ভালো হতো, তাহলে একবারে ডুবে যেত, তাহলে মশলাটা আর বেরিয়ে যাওয়ার ভয় থাকতো না। বাট আমার মশলাটা কিন্তু বেরোয় যায়নি। এবার দেখো ব্রেড ক্রাম্বে আমি কিন্তু একদম হালকা করে কিন্তু একটা লেয়ার দিয়েছি, খুব বেশি কিন্তু দাবিয়ে দাবিয়ে দিইনি, তাহলে খুব বেশি ব্রেড ক্রাম্বটা হয়ে যায়, অতটাও টেস্ট লাগে না। এর ভিতরে যদি একটু ধনেপাতা বাটা আর একটুখানি চিলি ফ্লেক্স দেওয়া যেত, তাহলে কিন্তু আরও সুস্বাদু হতো বন্ধুরা। আর বিশ্বাস করুন খুব টেস্টি হয়েছিল। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, বা গেস্ট আসলেও কিন্তু একবার বানিয়ে খাওয়াতে পারেন। আর যারা আপনার পেঁয়াজ রসুন ছাড়া একদম পিওর বানাতে চান, এখানে রসুনটাকে স্কিপ করলেই কিন্তু হয়ে যাবে, বাকি সব একদম পিওর ভেজিটেরিয়ান। এভাবে দেখো আমি শেপটা দিয়ে নিয়েছি। এবার তেল গরম করে তার ভিতরে কিন্তু আগে হাই ফ্লেমে করে 30 সেকেন্ডের মতো যখন আমার ব্রেড ক্রাম্বটা একটু লেগে গেছে, ভাজা হয়েছে, তারপর আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। এভাবে দেখো ভেজে নিয়েছি। আর এত সুন্দর টেস্টি হয়েছিল, কি বলবো, মেয়ের জন্য বানিয়েছি, আমি খেয়ে নিয়েছি 2-4টে। যাই হোক, ভালো লাগলে একটা লাইক দেবে। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটাও অবশ্যই কমেন্টে বলবেন। আর নতুন নতুন রেসিপি নিয়ে আসার আরও চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আর এই রান্নাগুলো কিন্তু খুব কম সময়ে হয়ে যায়, ঝটপট একটা রান্না। আর আমরা যেহেতু সবাই কাজে এত ব্যস্ত থাকি, রান্নাগুলো সময় লাগলে কিন্তু সেইটা আরও বেশি ভালো হয়। এবার যে যেরকম পরিবেশন করতে চায়, যে আমাদের কলকাতাতে তো খুব কাসুন্দিটা চলে, ওর সাথেও খুব ভালো লাগে, বা সসের সঙ্গেও ভালো লাগে। আর মেয়েটা কিন্তু সস দিয়ে ভালোবাসে, আমি কোনো চাটনি আর আলাদা করে বানাই।